রাখবে। তারা যখন বাড়ি থেকে বের হবে, যখন আমরা রাজশাহী থেকে বের হয়েছি, আমাদের উচিত এই গাজীপুরের বক্তব্য দিতে আসছি, কত লম্পট লোক আছে, কত চোর লোক আছে, কত বেদাতি লোক আছে, যে কোনো সময় গাড়ি আটক করতে পারে। বাড়ি থেকে বের হওয়ার সময় সকল দায়ীদের, সকল আলেমদের পড়া উচিত রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। যারা বক্তা আছে, যারা আলেম আছে, যারা আলোচক আছে, যারা যেখানে দাওয়াত দিতে যাবে এই দোয়া পড়ে তাদেরকে বের হওয়া উচিত। যে মসজিদে খুতবা দেওয়া শুরু করেছেন, এমনই মসজিদ আলোচনা শুরু করেছেন সুদ সম্পর্কে। বড় বড় সুদখোর সামনে বসা দোয়াটি পড়ে আসেন, আলোচনা করবেন ঘুষ সম্পর্কে, কিন্তু সামনে জানছেন ঘুষখোররা আছে। এমন এলাকায় গেছেন বেদাতিতে পরিপূর্ণ। যশোরে আলোচনায় গেছেন, যশোর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, আলোচনা করা বহু দূরের কথা। যদি আপনাকে একাই পাই আর যদি বুঝতে পারে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরা হলো আহলে হাদিসের অন্তর্ভুক্ত, আপনাকে ধরে শেষ করে দিবে। ওই এলাকায় যখন আপনি বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছেন, তখন বলে যান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেলেন, সবথেকে পৃথিবীর মধ্যে এমন ক্ষমতাধর ব্যক্তি, এমন শয়তান ইবলিস যার উপর দিয়ে কেউ নাই, ফেরাউন। তাই ফেরাউন কত শয়তান ছিল, কত লম্পট ছিল, যে ফেরাউন এক সময় বলল জানা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ রব। মুসা প্রমাণ করে গেলেন, এই ধারাতে যারা থাকবে, এই নিয়মে যারা থাকবে, এই নীতিতে যারা থাকবে, তাদের কাছে দাওয়াত দেওয়ার সময় এই দোয়াটা দায়রা পড়ে যাবে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত আলেম ভাইয়েরা, সম্মানিত উলামা ইকরাম যারা আছেন, আপনারা যখন সত্য কথা বলা শুরু করবে মানুষের সামনে, এই দোয়াটা পড়া উচিত। আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, নবী রাসূলগণ যখন কোন সমস্যায় পড়েছে, তখন তারা বিশেষ বিশেষ দোয়া তারা পড়েছে। আমরাও তাদের দোয়াগুলি অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। খুব বেশি ফেরাউনের বিষয়ে কথা বলা লাগবে না। যদি বলেন যে ফেরাউনের নিকটে দাওয়াত দিয়েছিল মুসা আলাইহিস সালাম, কথা স্পষ্ট হচ্ছে তো? তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের নিকটে দাওয়াত দিয়েছিল, তো এখন তার ফেরাউন নাই, এখন তার ফেরাউন খুঁজে পাচ্ছি না। বহু তার বৈশিষ্ট্য দেওয়া যাবে, তবে দুই একটা দিই, দেখেন আপনি দাওয়াত দিতে পারেন কিনা। মাঝে মধ্যে এমনিতেই খুব কিছু বলছেন, কথা মুখে বলা আর কাজ করা অনেক কঠিন। আমি এখানে কথা বলছি, মিডিয়াতে রেকর্ড হচ্ছে, দুনিয়া শুনছে। আপনি এমনি গাছতলা বাঁশতলা বলা ওটা আলাদা বিষয়। যদি মনে করেন যে ফেরাউন নাই, তাহলে একটু দেখায় ফেরাউন চলে গেছে, তবে নব্য ফেরাউন যারা তারা পৃথিবীতে আছে। ফেরাউনের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ফেরাউন আল্লাহর ইবাদত করতে দিত না, ফেরাউন বাধা দিত। আপনি দেখবেন বাংলাদেশে এমন মানুষ আছে যে আল্লাহর ইবাদত করতে দেয় না, শত লোক খুঁজে পাবেন। কথাতে, মুখে, লেকচারে, কলমে ইত্যাদি বিভিন্ন দিক দিয়ে আপনাকে ইবাদত, আল্লাহর ইবাদত করা থেকে বন্ধ করে রেখেছে। দ্বিতীয় নম্বর হলো ফেরাউনের বৈশিষ্ট্য যে তিনি বাচ্চা হত্যা করতেন। ফেরাউন বলেছিল, আমার সময়, আমার সাম্রাজ্যের মধ্যে, আমার এই রেঞ্জের মধ্যে যদি কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তাকে হত্যা করো, শুধু মেয়েগুলোকে বাঁচিয়ে রাখো। কারণ ফেরাউন জানতো যে যেভাবেই হোক গণকের মাধ্যমে জেনেছিল যে তোমার রাজ্যে একজন সন্তান আসবে যে তোমার রাজ্যকে হারিয়ে দিবে। তাই ফেরাউন ঘোষণা করলো, রাজ্যে যদি থাকতে হয় তাহলে আমাকে পুরুষ ছেলে সন্তানকে হত্যা করে থাকতে হবে। আজও তার নীতিকে অনুসরণ করে পৃথিবীতে কিছু রাজা বাদশা আছে, তারা তাদের ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করে। ফেরাউনের নীতি হলো, যদি পদে থাকতে চাই তাহলে পদে থাকার জন্য মানুষ বাধ্য হবে। আর তার অনুসরণে কিছু মানুষ, তারা তাদের পদে থাকার জন্য লোকজনকে হত্যা করত। তো ফেরাউনের একটা নিয়ম ছিল কি, যে সব সন্তান, ছেলে সন্তানগুলিকে হত্যা করত। তো বাংলাদেশে তো শুধু ছেলে সন্তান হত্যা করা হয় না, বাংলাদেশে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ছেলেও হত্যা করা হয়, মেয়েও হত্যা করা হয়। তার মানে যে ফেরাউন চলে গেছে ওই তো ফেরাউন, আর ওই তো একটা কাজ করত, ছেলে সন্তান হত্যা করত। আর এখন যেগুলো ফেরাউন, তারা ওই ফেরাউন নাই, ওই ফেরাউনের বাপ বা চাচা।
কারণ এই দুইটাকে হত্যা করে, ছেলেকেও করে মেয়েকেও করে। দেখেন কত সুন্দর লাগছে, কথাটাও কত ভালো, সুন্দর পোশাক টাই পরে আছে, সুন্দর তার পোশাক, শোনা গেল 40,000 টাকার টাই পোশাক পরে আছে, মেডিকেল সায়েন্সের MBBS ডাক্তার, একেবারে কত সম্মানী মানুষ, কিন্তু সব বাচ্চা নষ্ট করার মূলে তিনি। এই লোকটাকে আপনি সম্মান দেন, দেওয়াই উচিত, কিন্তু কিয়ামতের মাঠে জবাব দিবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাচ্চা বন্ধ করা একেবারে হারাম। যদি কোনো সময় এটা দেখা যায় যে ওই মারা যাচ্ছে সে মহিলাটা, তারপরে কিছু কথা আছে, কারণ বাচ্চা হতে যায় যদি কোনো নারী মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। এই জন্য সেখানে যারা মুহাদ্দিস কলম ধরেছেন, আপনারা, আমরা মুহাদ্দিস খুব কম চিনি, আমরা টুপি পাঞ্জাবিতে আলেমকে বিশ্বাস করি। রাস্তাঘাটে যদি দেখি যে জুব্বাটা খুব টাইট আছে, ধরো ওকে ফতোয়া ফেলিব, ওই আবার ভাবছে যে পাশে মসজিদে ইমামতি করি, যদি ফতোয়া দিতে নাই পারি তাহলে কি বলবে। তো জিজ্ঞাসা করলো যে কুরবানির সাথে আকিকা হবে, ওইও যান বাঁচার জন্য বলছে হইবে, দাও, অসুবিধা নেই। যদি একটা ইংলিশ সাবজেক্ট, একটা গণিত সাবজেক্ট পড়তে যদি 20 বছর 26 বছর লাগে, রসায়ন পদার্থ জীববিজ্ঞান পড়তে যদি 25 বছর লাগে, তো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন তাকে বুঝতে 40 বছর লাগবে। আপনি কিভাবে বুঝলেন যে ওই পাশের মাদ্রাসাতে 5 বছর পড়েছে তাই তার কাছে ফতোয়া দিতে হবে? গণিত শেখার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হয়, আর কোরআনের তাফসীর বোঝার জন্য যোগ্য জায়গায় যেতে হবে না? কত কিতাব আছে যে কিতাবগুলি মানুষকে শোনাবে কি, শুনবে কি, ওগুলি পড়ার মানুষই বাংলাদেশে কম, সব আরবিতে লেখা আছে। আর টাকা খরচ কাকে করব? ওই যাকে জেনারেলে পড়াবো তাকে। আমি যেহেতু আপনারা শুনেছেন আমি জামিয়া সালাফিয়ার হাদিস বিভাগের শিক্ষক, তো কত বাচ্চা এরকম দেখলাম, বাচ্চা যেই বলছে আমাকে বা মাটা বলছে যে শেখ ওস্তাদজি এই বাচ্চাটা রাখেন, তাকে বাসাতে থামা যাচ্ছে না, খুব বেহারা বাচ্চা, একে রেখে এসেছে। যেগুলো ভালো মেধার ছেলে সেগুলো ওই ইঞ্জিনিয়ারে পড়ছে, বুয়েটে পড়ছে, রুয়েটে পড়ছে, এটাকে দিয়েছে। তখন আমি হাসতে হাসতে বলি যে যেটাকে আপনি থামতে পারছেন না জন্ম দিয়ে, সেটাকে আমরা কিভাবে থামবো? আর তার মানে কি আপনারা কিছুদিন পর তো বিপদে ফেললেন, কারণ একে ঠিক করতে গেলে 2-4টা মারলেও তো আপনি এসে অভিযোগ বললেন আমার ছেলেকে মারলেন কেন? বাংলাদেশ সরকার নিয়ম করেছে যে কোনো ছেলেকে শাসন করা যাবে না, একটারই মারা যাবে না, একটাও মারা যাবে না, তাকে নাকি আব্বু আব্বু বলে পড়াইতে হবে। তো যে বাংলাদেশে নিয়ম করলো সে আবার ট্রাফিক পুলিশকে লাঠি দিয়ে রেখেছে কেন? মাথা পাগল করলে ওই ছাগল পাগলকে পাগল করতে হবে। যদি লাঠি নাই চলে ছাত্রর জন্য, যদি শাসন নাই চলে তাদের জন্য, তাহলে আপনি ট্রাফিককে লাঠি দিয়ে রেখেছেন কেন? অথচ আজ থেকে 1500 বছর পূর্বে বলেছেন বউ হোক, ছেলে মেয়ে হোক, পরিবার হোক, তাদেরকে ঠিক করার জন্য শাসনের লাঠি থাকতেই হবে। সম্মানিত উপস্থিতি, যত দিন যাবে, যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে ডানে বামে চলবেন, তত দেখবেন ও অরাজকতা নেমে আসবে। এক সময় শিক্ষক দেখলে ছেলেরা সাইকেল থেকে নেমে যেত। ছেলেটা নিজে বেয়াদব ঠিক আছে, কিন্তু দেখছে যে ওটা আর স্কুলের কলেজের শিক্ষক, এই স্যার আসছে, চুপ কর, কথা বলিস না। কিন্তু এখন এমন ভাবে সাইকেল চালিয়ে যায় যে স্যার যদি একটু ওদিকে না যেত তো সাইকেলকে সহ স্যারকে নিয়ে পড়ে যেত। সম্মান কোথায় গেছে? আগে দেখা গেছে খেলাধুলা করছে, তো বলছে ওই যে দাদা আসছে, দাদা এই খেলা বন্ধ কর, গালি দিবে। এখন সিগারেট খাচ্ছে, এক ছেলে বলছে ওই যে দাদা এলো, বলছে আসুক, আসলে কি হবে, নিজের টাকাতে সিগারেট খাচ্ছে। ঘটনা এভাবে গেছে। আপনার পরিবারকে আপনাকে ঠিক করতে হবে। আপনার পরিবারে এই জন্য 24 ঘন্টার মধ্যে একবার বসা উচিত, না পারলে সপ্তাহে তো বসেন, মাঝে মধ্যে খোঁজ খবর নেন। আপনার স্ত্রীকে বলেন 5 ওয়াক্ত সালাত ঠিক আছে তো, মাঝে মধ্যে নফল পড়ছো তো, এটা ওটা করছো তো, এই বেটা তুমি কি এটা করো? এইভাবে আপনি খোঁজ খবর পরিবারের সাথে নেন। বিশেষ করে যারা আলেম ওলামা আছেন, মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের দিনী ভাই। আলেম ওলামারা অনেক সময় দেখা যায় বাইরের জনগণকে নিয়ে পাগল থাকি, তবে নিজের পরিবারটাকে নিয়ে ভুলে যায়। এরকম হওয়া যাবে না। বাইরের মানুষকে আলো দিতে এসে যেন নিজের বাড়ির আলো যেন না নিভে যায়। নিজের বাড়িটাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে।